কৃষ্ণা হরি বল। রাধে রাধে। ওয়েলকাম টু রিলিজন অফ সনাতন চ্যানেল। তো কথা হচ্ছে, আমি আপনাদের সাথে যে বিষয়গুলো শেয়ার করতে চাচ্ছিলাম, যে বিষয়টা বলছি যে শ্রীমদ্ ভগবদ গীতার প্রত্যেকটা শ্লোক এবং এর অনুবাদ আমি আপনাদের সাথে শেয়ার করব, বা আমি এই চ্যানেলের মধ্যে এই ভিডিওগুলো আপলোড করব। আপনারা চাইলে বাসায় বসে শ্রীমদ্ ভগবদ গীতা শেষ করতে পারেন। তো যাই হোক, আজকে দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, শ্লোক নম্বর হচ্ছে 6 থেকে 15, 10টা করে শ্লোক। এর হচ্ছে শ্লোক এবং অনুবাদ 10টা করে দিব। তো প্রথমে আমরা বলে নিই, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়। তো শ্লোক নম্বর 6 কি রয়েছে? নচত এতদ্বিদ্যঃ করত ন গরীয়, যত বা জয়ম যদি বা ন জয়েয়ু, জানো এব হত্যবা ন জিজিবিষাম, তে অবস্থিতা প্রমুখে ধৃতরাষ্ট্র। আমরা যদি এর অনুবাদটা দেখি, তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয়, তা আমি বুঝতে পারছি না। আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি, তাহলে আমাদের আর বেঁচে থাকতে ইচ্ছে করবে না। তবু এই রণাঙ্গনে তারা আমাদের সামনে উপস্থিত হয়েছেন। অর্থাৎ অর্জুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে এই কথাটা বলতেছেন যে হচ্ছে তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয়, আমি তা বুঝতে পারছি না। এটা অর্জুন বুঝতে পারতেছে না যে কি করবে। ধৃতরাষ্ট্রের পুত্রদের দ্বারা কি হবে, পরাজিত হবে না তাদেরকে হত্যা করে জয়লাভ করবে, এই বিষয়টা তিনি বুঝতে পারতেছে না কি করবে। আর বলতেছে যদি আমরা ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি, তাহলে আমাদের আর বেঁচে থাকতে ইচ্ছে করবে না। তবুও এই রণাঙ্গনে তারা আমাদের সামনে উপস্থিত হয়েছে। তো তারপরেও তারা এই রণাঙ্গনে আমাদের সাথে যুদ্ধ করার জন্য উপস্থিত হয়েছে। তারপরে শ্লোক, কার্পণ্য দোষম উপহত স্বভাব, পৃচ্ছামি তম ধর্ম সমূর চেতা যৎশ্রেয়সৎ নিশ্চিতম ব্রূহি তৎমে শিষ্য, তে অহম সাধিমাম তাম প্রপন্নম। অনুবাদ, কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিংকর্তব্য বিমূঢ় হয়েছি এবং আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়েছি। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি, এখন কি করা আমার পক্ষে শ্রেয়স্কর তা আমাকে বলো। এখন আমি তোমার শিষ্য এবং সর্বত্রভাবে তোমার শরণাগত, দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। অর্থাৎ অর্জুন এই কথাগুলো কাকে বলল? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে বলল যে কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিংকর্তব্য বিমূঢ় হয়েছি, মানে আমার কি করা কর্তব্য আমি সেটা বুঝতে পারতেছি না এবং আমার কর্তব্য সম্বন্ধে আমি বিভ্রান্ত হয়েছি। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি আমার পক্ষে কোনটা শ্রেয়স্কর তা আমাকে বলো। শ্রেয় আছে আর প্রেয় আছে। প্রেয় মানে অতি সহজে যেটা লাভ করা যায়, শ্রেয় মানে খুব কষ্টে লাভ করা যায় এবং তার ফল দীর্ঘস্থায়ী, এবং প্রেয় হচ্ছে কি দ্রুত লাভ করা যায় কিন্তু তার ফল ক্ষণস্থায়ী। তো এখন কথা হচ্ছে, আমরা যদি শরণাগত না হই তাহলে আমরা কিন্তু জ্ঞান লাভ করতে পারবো না। ঠিক সেরকম এখানে অর্জুন এখন সম্পূর্ণভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে কি আত্মসমর্পণ করলো এবং বলল যে আমি তোমার শিষ্য এবং আমি তোমার উপর সর্বত্রভাবে কি শরণাগত, দয়া করে তুমি আমাকে পথ দেখাও। তারপরে বলেছে, নহি পশ্যামি মম অনুপন্নাত যৎসখম ইচ্ছনম ইন্দ্রিয়াণম আপম্য ভূমৌ অসপত্তম হৃদম রাজ্যম সুরাণম অপি চ অধিপত্যম। আমার ইন্দ্রিয়গুলো কি শুকিয়ে দিচ্ছে যে শখ, তা দূর করবার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধশালী প্রতিদ্বন্দ্বিতাবিহীন রাজ্য এই পৃথিবী লাভ করলেও আমার এই শখের বিনাশ হবে না। অর্থাৎ তিনি বলতেছে যে আমার ইন্দ্রিয়গুলো কি শুকিয়ে যাচ্ছে যে শখের কারণে, তা দূর করবার কোনো উপায় আমি পাচ্ছি না। এমনকি আমি যদি স্বর্গের আধিপত্যও পাই, তারপরেও এই যে আমার শখ, এটার কি হবে না, বিনাশ
হবে না। তারপরে সঞ্জয় উবাচ, সঞ্জয় কি বললেন? সঞ্জয় উবাচ এবং উক্তা ঋষিকেশম গুরাকেশ পরন্তপ ন যৎসৎ ইতি গোবিন্দম উক্তা ত্রিশ্রীম ভবুহ। সঞ্জয় বললেন, এভাবে মনোভাব ব্যক্ত করে গুরাকেশ অর্জুন তখন ঋষিকেশকে বললেন, হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না। এই বলে তিনি মৌন হলেন। অর্থাৎ সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলতেছে যে অর্জুন এই যে কথাগুলো বলে মৌন হলেন এবং তিনি বললেন যে আমি আর যুদ্ধ করব না। তম উবাচ ঋষিকেশ প্রহসন ইব ভারত সেনয় উভয় মধ্য বিষিদন্তম ইদম বচ। অর্থাৎ হে ভারত বংশীয় ধৃতরাষ্ট্র, সেই সময় স্মৃতসে শ্রীকৃষ্ণ উভয়পক্ষ সৈন্যদের মাঝখানে বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথাগুলি বললেন। অর্থাৎ এখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জ্ঞান দান করবেন। 11 নম্বর থেকে জ্ঞান দেওয়া শুরু করছেন। তো কথা হচ্ছে, শ্রী ভগবান উবাচ আসন্ন অনস্য তম প্রজ্ঞাবাদান চ ভাষে গত অনুসুন আগত অসুন চ ন অনুসন্তি পণ্ডিতাহা। পরমেশ্বর ভগবান বললেন, তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, অথচ যে বিষয়ে শখ করা উচিত নয় সেই বিষয়ে শখ করছো। যারা যথার্থ পণ্ডিত তারা কখনো জীবিত অথবা মৃত কারোর জন্যই শখ করেন না। অর্থাৎ ভগবান এখানে বলতেছে যারা হচ্ছে প্রকৃত পণ্ডিত তারা কখনোই জীবিত এবং মৃত ব্যক্তির জন্য শখ করেন না। কারণ কি? কারণ এরপরের শ্লোকগুলোতে বলতেছে। 12 নম্বর শ্লোক কি বলতেছে? ন তু এব অহম জাতু ন আসম ন তম ন ইমে জনাধিপা ন চ এব ন ভবিষ্যম সর্বে বয়ম অতঃপরম। অনুবাদ: এমন কোনো সময় ছিল না যখন আমি, তুমি এবং এই সমস্ত রাজারা ছিলেন না, এবং ভবিষ্যতেও কখনো আমাদের অস্তিত্ব বিনষ্ট হবে না। অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলতেছে যে এমন কোনো সময় ছিল না যখন তুমি এবং আমি এবং এখানে যে উপস্থিত রয়েছে রাজা এবং প্রজারা, এরা ভবিষ্যতেও কখনো আমাদের অস্তিত্ব বিনষ্ট হবে না। অর্থাৎ এরা আগেও ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তারপরে 13 নম্বর শ্লোকে কি বলতেছে? দেহি অস্মিন যথা দেহে কৌমনং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীর অত্র ন মুজ্জতি। দেহির দেহ যেভাবে কৌমর, যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালে তেমনি এই দেহি এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হয়। স্থিতিপ্রজ্ঞ পণ্ডিতরা কখনো এই পরিবর্তনে মুহ্যমান হন না। অর্থাৎ আমাদের যে দেহটা রয়েছে, আমরা যদি দেখি তাহলে ছোটোবেলায় আমরা দেখতে একরকম ছিলাম, তারপরে যৌবনে এক রকমে এবং বার্ধক্যে কি এক রকমে। কিন্তু আমাদের এই দেহটার পরিবর্তন হলেও আমাদের ভিতরে যে আত্মা রয়েছে এর কিন্তু কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ এই যে দেহটা যেমন পরিবর্তন হচ্ছে, কখনো আমরা শিশু, কখনো যৌবন, কখনো বার্ধক্য আসতেছে, ঠিক সেরকম মৃত্যুকালে এই দেহি এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হয়। এই দেহির কখনো মৃত্যু হয় না। তো এই যে পরিবর্তন, এই পরিবর্তনে স্থিতিপ্রজ্ঞ পণ্ডিতেরা কখনো কি হন না? মুহ্যমান হন না। তারপরে 14 নম্বর শ্লোক, মাত্রা স্পর্শত কুন্তয় শীত উষ্ণ সুখ দুঃখদা আগমন অপয়ানি অনিত্যা তান্ত্রিত ভারত। হে কুন্তয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয়, সেগুলো ঠিক যেমন শীত ও গ্রীষ্ম ঋতু গমনাগমনের মতো। হে ভরতকুল প্রদীপ, সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ্য করার চেষ্টা করো। অর্থাৎ ভগবান বলতেছে যে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে,
অর্থাৎ আমাদের যে ইন্দ্রিয়গুলো রয়েছে এগুলোর সাথে বিষয়ের সংযোগের ফলে আমরা অনিত্য যা হচ্ছে ক্ষণস্থায়ী সুখ ও দুঃখের অনুভব হয় আমাদের, কখনো আমরা সুখ পাচ্ছি কখনো দুঃখ পাচ্ছি। তবে এগুলো আমাদের কী করতে সহ্য করার চেষ্টা করতে হবে। যেমন গ্রীষ্ম এবং শীত ঋতু যে আসে এই গমনাগমনের মতো, অর্থাৎ শীত এবং গ্রীষ্ম প্রত্যেক বছরই আসবেই, ঠিক সেরকম সুখ এবং দুঃখ প্রত্যেকটা মানুষের জীবনেই রয়েছে। তো এগুলোতে প্রভাবিত না হয়ে এগুলোকে সহ্য করার ক্ষমতা আমাদেরকে রাখতে হবে। 15 নম্বর শ্লোক, যমহীন ব্যথয়ন্তি এতে পুরুষম পুরুষরভসম দুঃখম সুখধীরম স অমৃতায় কল্পতে। হে পুরুষশ্রেষ্ঠ অর্জুন, যে জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখকে সমান জ্ঞান করে শীত এবং উষ্ণ আদি দ্বন্দ্বে বিচলিত হন না, তিনি মুক্তি লাভের প্রকৃত অধিকারী। অর্থাৎ এই জড়জগৎ থেকে কারা মুক্তি লাভ করবে? যে জ্ঞানী ব্যক্তি সুখ এবং দুঃখকে সমান জ্ঞান করে এবং শীত এবং উষ্ণে আদি দ্বন্দ্বে বিচলিত হন না। অর্থাৎ শীতেও তিনি নির্বিকার থাকেন, উষ্ণতা বা গরমের মধ্যেও তিনি নির্বিকার থাকেন, তিনি মুক্তি লাভের প্রকৃত কি অধিকারী। অর্থাৎ আমাদের সুখ আসুক দুঃখ আসুক, আমাদেরকে সেটাকে সমান জ্ঞান করতে হবে এবং শীত ও উষ্ণে দ্বন্দ্বে বিচলিত হওয়া যাবে না। তিনি হচ্ছে প্রকৃত মুক্তি লাভের অধিকারী। হরে কৃষ্ণ। এরপরে আবারও পরবর্তী শ্লোকগুলো আসবে, আপনারা ভিডিওগুলো কন্টিনিউ করুন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ।